গ্রামের সুন্দর প্রকৃতি দেখাতে চলে এলাম আজকে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই হলো আমার শ্বশুরবাড়ির গ্রামের প্রকৃতি, অনেক সুন্দর, আসলে দেখলে মন জুড়িয়ে যায়। এই হলো গমের গাছ। আমার হাজব্যান্ড জিজ্ঞেস করছিল যে এগুলো কি গাছ, তা আমি বললাম এগুলো ভুট্টা, বাট এটা নাকি গমের গাছ, মানে গম ধরে এখানে। আর এই হচ্ছে ফেলন গাছ। আসলে যাই দেখছি, যতদূর যাচ্ছে এত ভালো লাগছে। আর এই হলো তাল গাছে বাবুই পাখির বাসা। আসলে আমি দেখাতে পারছি কিনা বুঝছি না। অনেকগুলো বাবুই পাখিও আছে, যেদিকে চোখ যাচ্ছে শুধু সবুজ আর সবুজের সমারোহ। এই যে কত বড় একটা খালি মাঠ, মানে আমার ইচ্ছে করছে আমি এখানে একটা দৌড় দেই। মানে ছোটবেলায় এই ধরনের খালি মাঠে, মানে বিলের মধ্যে দৌড়াতাম, অনেক খেলাধুলা করতাম। তো আজকে সেই ছোটবেলাকার কথাই মনে পড়ছে। আসুন সামনে আর কি কি পাই দেখি। তো আমরা গ্রামে চলে এসেছি ঈদ করার জন্য, প্রায় 8-9 দিন আগেই চলে এলাম। এই হলো আমাদের মিষ্টি কুমড়া ক্ষেত। জাস্ট ওয়াও, বিশাল বিশাল মিষ্টি কুমড়া। আমি মানে যত দেখছি ততই মুগ্ধ হচ্ছি। আসলে আপনাদের কেমন লাগছে জানাবেন। আমি আজকে আমার মেয়েদেরকে এখানে আনিনি, আমার টুইন বেবিদেরকে আনলে তো এখানে ওরা অনেক হইচই করতো। তো সারি সারি মিষ্টি কুমড়া, মানে এত ভালো লাগছে, এত ভালো লাগছে, আসলে মানে বুঝিয়ে প্রকাশ করতে পারবো না। ওফ, অনেক দিন পরে গ্রামের স্বাদ। গ্রামে আসার পরে শুধু মানে আমার শাশুড়িকে বলেছি সবজি রান্না করতে, যে কোনো মাছ মাংস না, অনলি সবজি, মানে ফ্রেশ ফ্রেশ সবজি, একটা পিচ্চি মিষ্টি কুমড়া আর হচ্ছে শাক। তো যেহেতু গ্রামে আসছি সেহেতু যতদিন থাকবে এগুলোই খাবো, কারণ ফ্রেশ জিনিস তো আমাদের শহরে পাওয়াটাই আসলে ডিফিকাল্ট। এই যে একটা মিষ্টি কুমড়া নষ্ট হয়ে গেছে এখানে না, মানে সারি সারি মিষ্টি কুমড়া মানুষ অনেকে ফেলেও দিচ্ছে, খাওয়ার মানুষ নেই। আর আমাদের শহরে তো মানে এত দাম। অনেক দিন পরে দোয়েল জাতীয় পাখিকে দেখলাম, জাতীয় পাখি তো এখন আর দেখিই না। তারপর বাবুই পাখির বাসা দেখলাম। হ্যাঁ, মানে নিঃশ্বাস নিতে যে এত ভালো লাগছে। গ্রামের পরিবেশে আসলে স্বাস্থ্যকর নিঃশ্বাস। এখানে আবার আছে টক পাতা, এই যে। তো দেখি টক পাতা নিয়ে গিয়ে চিংড়ি মাছ দিয়ে খাবো। এই যে ধান ক্ষেত, যেদিকেই চোখ যাচ্ছে শুধু সবুজ আর সবুজ। লাউ গাছ। আমি আগামীকালকে আমার বেবিদেরকে নিয়ে আসবো, আজকে আনিনি, সন্ধ্যার টাইম হয়ে আসছে তাই। আর গ্রামে এসে একটু অসুস্থও হয়ে গেছি হঠাৎ করেই। এখানে ঠান্ডা লাগছে, মানে এখান থেকে শীতকাল এখনো বিদায় নেয়নি। আমাদের শহরে তো অলরেডি গরম লাগছেই। পিচ্ছি একটা লাউ। এই যে বাবুই পাখির বাসা। ওয়াও। এখন আপনি কি মিষ্টি কুমড়া কাটবেন? তো একজন আদাগুনি, আচ্ছা আদাগুনি তো এদিকে কোথাও চোখে পড়লো না। উনি আসলে আদাগুনি খুঁজছিল। এই যে উনি এটা কি বলে, কাঁচি নিয়ে ঘুরতেছে, কি যেন কাটতে আসছে। এটা টক পাতা না? আর হ্যাঁ, আমি এতক্ষণ ভাবলাম এটা টক পাতা, এটা নাকি আন্টি বললো আলু শাক। আমি এতক্ষণ আরো টক পাতা ভাবছি এটাকে। লাল আলু না? আচ্ছা আচ্ছা, সাদা আলু। ও মাশাল্লাহ, ধান হয়েছে অনেক। তো এই হচ্ছে জমিনের কি বলে, আইল না, আইল বলে না? আমরা এখন আইলে আইলে হাঁটছি।
অনেক ছোটবেলায় বুঝছো, অনেক ছোটবেলায় এরকম আমাদের পেছনে এখন যে ভাড়াঘরগুলো হয়ে গেছে ওখানে এরকম ছিল আর কি অনেক ছোটবেলায়। এখন তো ওখানে মানে ঘরের জন্য জায়গা নাই। ধান ভালো হয়েছে দেখছো? ধান ভালো হয়ে কি হবে, চালের দাম তো কমতেছে না। এই যে ধানের জমিন আর ধানের জমিন, এখানে যেদিকে যাচ্ছে এদিকে শুধু সব ধান, আর ওইদিকে মনে পাট গাছ না। তো আমার জামাই আগে আগেই হাঁটতেছে, ওইদিকে ওই যে আন্টিটাও আছে, উনি আদাগুনি পাতা খুঁজতেছে। এখানে আদাগুনি পাওয়া যাবে, উনি যে খুঁজতেছে। সূর্যাস্ত হবে কিছুক্ষণ, আর সময় আছে, তো আমরা আর কিছুক্ষণ ঘুরে নিই। এই যে অনেক দূরে দেখা যাচ্ছে ওইদিকে নদী আছে, যে নদীটার নাম হচ্ছে ডাকাতিয়া নদী। এইখানে এখন যেখানে মানে সারি সারি ধান গাছ দেখা যাচ্ছে, ইভেন আমি এখন যেখানে আপনাদেরকে মিষ্টি কুমড়া গাছ বিভিন্ন গাছ দেখলাম, এখানে ছিল বন্যার সময় এখানে কিছুই ছিল না, শুধু পানি আর পানি। আমরা এখানেই ছিলাম বন্যার সময়, যখন বন্যা হয়, বন্যার প্রায় 3-4 দিন আগেই বাড়িতে এসেছি। এর মধ্যে তো বন্যা হয়ে গেল, তখন গিয়ে আমরা এখানে নৌকায় চড়েছিলাম, খুব ভালো লেগেছে। বাট অনেকের তো কষ্ট হয়েছে, আসলে বন্যায় অনেক কষ্ট পেয়েছে সবাই, অনেক পানি হয়েছিল এখানে। তো এই পানিগুলো এখন শুকিয়ে গেছে, তার মধ্যে তো মাছ আর মাছ, এত মাছ পাওয়া গেছে যখন পানি নদীতে চলে গেছে। আর এরপরে তো সবাই চাষে মানে বন্যার পরের সময়গুলোতে তো মাটি অনেক উর্বর হয়, তাই ফসলও খুব ভালো হয়েছে। এটা কি গাছ দেখো না, মরিচ গাছ না? মাশাআল্লাহ, দেখো না মরিচ গাছটা। এখানে তো ভিতরে ঢোকা যাচ্ছে না গাইস, এই যে মানে ইয়ে দিয়ে রাখছে, কাঠি টাটি দিয়ে বেঁধে রাখছে। শিম গাছ, এই যে বস্তার মধ্যে মরিচ গাছ, অনেক মরিচ ধরছে, বোঝা যাচ্ছে কিনা বুঝতেছি না আসলে। মরিচগুলো লম্বা লম্বা হয়ে আছে। এই যে আমরা এখন বাসার দিকে ব্যাক করব, এখন যেতে যেতে যাই পাবো আপনাদের সাথে শেয়ার করব। গমের গাছ, আমি প্রথমে ওই যে ভুট্টা গাছ বলছিলাম, এখন বাসার দিকে চলে যাচ্ছি। এই হলো বাদাম, চীনা বাদাম গাছ, ভাবছিলাম প্রথমে ফেলনের গাছ। এই যে চীনা বাদাম এখনো ধরেনি, এখানে কি অনেক চীনা বাদাম হবে, ওই দিকটায় আরো অনেক আছে চীনা বাদামের গাছ। এই হচ্ছে বাগান, যেখান থেকে গ্রামের সবাই লাকড়ি সংগ্রহ করে। এই হচ্ছে বাঁশঝাড়। গ্রামের স্বাদ আসলে গ্রামে আসলেই বোঝা যায়। অনেক সুন্দর লাগতেছে না বাঁশঝাড়টা, আসলে আমার কি যে ভালো লাগছে বুঝাতে পারবো না। তো গাইস, আমার হাজব্যান্ড আমাকে কোনটা কাজ জায়গা ইন্ট্রোডিউস করিয়ে দিচ্ছে, কোনটা আমার দেবরের জায়গা, কোনটা আমার শ্বশুরের জায়গা, কোনটা চাচা শ্বশুরের জায়গা। দেখেন গ্রামের মানুষগুলো কত পরিশ্রম করে, তার মনে হয় এক ভাগও আমরা করি না, অনেক পরিশ্রম করে তারা। যে আলু, মিষ্টি আলু না সাদা আলু জানি না, আলুর গাছ। গাইস একটা ডাক শুনেন, শুনতে পাচ্ছেন সবাই? ঝিঝি পোকার গাছ, এই ডাক, সরি, আওয়াজটা কত সুন্দর, গ্রামের সাউন্ড, এটা রিয়েল ঝিঝি পোকার সাউন্ড। তো গাইস সবাই ভালো থাকবেন, আমরা বাসার দিকে চলে যাচ্ছি। আশা করছি অনেকেরই ভালো লাগবে, গ্রামীণ পরিবেশটা শেয়ার করলাম আপনাদের সাথে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।